হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পক্ষ থেকে আরও একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বাংলা সম্ভারে আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা বানান। আজকে আমরা যেখান থেকে বানান শিখবো সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। তো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম থেকে আমাদের বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিসিএস এবং সরকারি জব পরীক্ষাগুলোতে এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। তো বাংলা বানানের অ্যাকচুয়ালি দুইটা অংশ থাকে, একটা নত সত্যবিধান আর একটা হচ্ছে প্রমিত বাংলা বানান। তো আমরা নত সত্যবিধানের একটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে, বা আমাদের এই আই কার্ড থেকে আপনি দেখে নিতে পারেন। তো বাংলা বানানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের কথা বলতে লিখতে সবসময় কাজে লাগে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা বাংলা বানানের নিয়মগুলোতে চলে যাব। প্রমিত বাংলা বানানের নিয়ম, প্রথম যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই রুলসটা হচ্ছে যে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ। ভালো করে একটু লক্ষ্য করি আমরা, রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ, রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ, যেটাই থাকুক না কেন, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, আমরা এতদিন পর্যন্ত যে বানানে যেটাই লিখি না কেন, আজকে থেকে রস্বই দীর্ঘর পরিবর্তে শুধু রস্বই লিখবো, আর রস্যু দীর্ঘর পরিবর্তে শুধু কি লিখবো, রস্যু লিখবো। যেমন আমরা ছোটবেলায় অনেক বানান এভাবে শিখছিলাম। যেমন আমরা বাড়ি বানান লিখতাম এইভাবে, বাড়ি বানান হচ্ছে কি যে দীর্ঘই দিয়ে, শাড়ি বানান লিখতাম দীর্ঘই দিয়ে, গাড়ি বানান লিখতাম দীর্ঘই দিয়ে। তো প্রমিত বাংলা একাডেমির বাংলা বানানের, আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসরণ করে আমাদের যেটা বলছে যে রস্বই দীর্ঘই যেটাই থাকুক বানানে রস্বই লিখতে হবে, রস্যু দীর্ঘ যেটাই থাকুক বানানে রস্যু লিখতে হবে। যেমন আমরা আগে লিখতাম 19, লিখতাম দীর্ঘ দন্তা নয় রস্যি তালে বর্ষ, লিখতাম 19। এই 19 শব্দটা এখন কিভাবে লেখা হয়? এখন লেখা হয় রস্যু দন্তা নয় রস্যি তালে বর্ষ, 19। তেমনিভাবে আমাদের হচ্ছে কি যে এই বাংলা বানানে রস্বই দীর্ঘই যেটাই থাকুক বানানে কি হবে, রস্বই দীর্ঘের পরিবর্তে রস্বই, রস্যু দীর্ঘর পরিবর্তে রস্যু। আমরা আরো কিছু উদাহরণগুলো দেখতে পারি এখানে, যেমন পদবী। এই পদবী বানানে আমরা আগে কি লিখতাম, এভাবে পদবী বয়ে দীর্ঘই দিয়ে লিখতাম। তারপরে দেখেন শ্রেণী বানান, শ্রেণী বানানেও আমরা কি করছি, এভাবে মূর্ধন্যয় দীর্ঘই দিয়ে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন এই বানানের নিয়মগুলো ভুল। যেমন পদবী, পদবী বানান দেখেন শ্রেণী। কিংবদন্তি বানান আমরা দীর্ঘই দিয়ে লিখছি তরণী, বানান দীর্ঘই দিয়ে লিখছি ধরণী। তারপরে হচ্ছে কি পল্লী, কবির পল্লী, তারপরে হচ্ছে মঞ্জির, তারপরে দেখেন যুবতী, বাড়ি, গাড়ি, শাড়ি, হাড়ি, দাঁত, হাতি, আরবি। যেমন দেখেন এই আরবি বানানটাও আমরা দীর্ঘই দিয়ে লিখতাম। ইংরেজি, পাগলি, হচ্ছে কি যে এই যে চুন, চয়ে দীর্ঘ দিয়ে লিখতাম কিন্তু চুন বানান। এই যে মূলা বানান ময়ে দীর্ঘ লয়াকার দিয়ে লিখতাম, কিন্তু অ্যাকচুয়ালি এই বানানগুলো এখন কি হবে, ভুল। সূচিপত্র, শয়ে দীর্ঘ দিয়ে আগে লিখতাম, এখানে শয়ে রস্যু দিয়ে হবে। তারপর ওড়না, 19, ওড়না অর্থ হচ্ছে কি যে মসৃণ বা জাল জাতীয় বিষয়টিকে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথম যে রুলসটা শিখছি সেটা হচ্ছে বানানে রস্বই দীর্ঘই যেটাই থাকুক আজকে থেকে কি দিয়ে লিখতে হবে, রস্বই দিয়ে, রস্যু দীর্ঘ যেটাই থাকুক কি দিয়ে লিখতে হবে, রস্যু দিয়ে, যতক্ষণ পর্যন্ত না অর্থ চেঞ্জ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না কি অর্থ চেঞ্জ হয়ে যায়। তো পরবর্তী যে রুলসটা আমরা শিখবো সেটা একটু দেখেন। বিদেশি শব্দের বানানে খুব ভালোভাবে মাথায় নেবেন বিষয়টা, বিদেশি শব্দের বানানে দীর্ঘই দীর্ঘ, রি বা রিকার, তারপরে উ, ইউ, মূর্ধান্য ক্ষীয় ব্যবহার হয় না, ব্যবহার হয় না। বিদেশি শব্দের বানানে দীর্ঘই দীর্ঘ, রি, উ, ইউন, মূর্ধান্য স এবং ক্ষীয় এর ব্যবহার হয় না, বিদেশি শব্দের বানানে হয় না। যেমন আমরা একটা শব্দ লিখতাম না আগে, হচ্ছে কি যে দেখেন শব্দটা নুরানি, নুরানি, এই নুরানি শব্দটার কয়টা জায়গায় ভুল আছে বলেন তো? নুরানি শব্দের 3টা জায়গায় ভুল আছে। অ্যাকচুয়ালি এটা তো প্রথমত আরবি শব্দ, বিদেশি ভাষা থেকে আসা শব্দ। তো এই শব্দটা দেখেন এখানে নয়ে দীর্ঘ না হয়ে কি হবে বলেন তো, নয়ে রস্যু হবে, নু রা, তারপরে নয়ে রস্যি হবে, নুরা নি, নুরানি বানান ঋষি হবে। তো দেখেন তেমনিভাবে আমাদের হচ্ছে কি যে বিদেশি শব্দের বানানগুলোর ক্ষেত্রে আরো দেখেন, যেমন গ্রিন বানানটা দেখেন, এই গ্রিন বানানটা আমরা কি করছি, আমরা গয়ে দীর্ঘিকার দন্তান্ন দিয়ে লিখছি না, কিন্তু এই যে এই গ্রিন বানানটা ভুল। স্টার বানানটা দেখেন, স্টার বানানটাও হচ্ছে কি ভুল,
স্টার বানানটা মানে আগে আমরা মূর্ধন্য ষ এটয়ে আকার দিয়ে লিখতাম, কিন্তু এটা বিদেশি শব্দ, তাই এখন কি হবে না, মূর্ধন্য ষ হবে না, দন্তস্ব দিয়ে লিখতে হবে। স্টিল, কর্নার, আয়রন, এই আয়রন বানানটা আমরা মূর্ধন্য দিয়ে লিখতাম আগে, এখন দেখেন আয়রন দন্তান্ন। বিদেশি শব্দ ফার্নিচার, স্টোর, তারপরে যে নুরানি, নামাজি, পোস্টার, মাস্টার, পুরি, পুরি বানান দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, পীর বানান দীর্ঘ ইকার দিয়ে লিখতাম। তারপরে দেখেন বিমা, বর্গি, জামদানি, পাঞ্জাবি, দূরবীন, কাহিনী, স্টেশনারি, লাইব্রেরি, ইগল, ইগল বানানটা দেখেন দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, ইগল বানানে কিন্তু কি হ্রস্ব ইকার। গির্জা, গয়ে রশ্মি, মিস্ত্রি, শহীদ, আজনাবি, আস আসমা নি। তো তাহলে আমাদের 2 নম্বর যে রুলসটা দেখছি সেটা বিদেশি শব্দের বানানে এই শব্দগুলো পরিহার করতে হবে, বা বিদেশি শব্দের বানানে এই দীর্ঘ দীর্ঘ রি, ইও, রিকার, মূর্ধন্য স, মূর্ধন্য ক্ষীয় হয়। পরবর্তী বানানের রুলসটা আমরা একটু দেখি। পরবর্তী বানানের রুলসটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, সেটা হচ্ছে দেশ, জাতি ও ভাষার বানানে দীর্ঘ এবং দীর্ঘই এবং দীর্ঘকারের ব্যবহার হয়। কি বলছি, দীর্ঘই এবং এই দীর্ঘ এর ব্যবহার হয়। দেশ, জাতি, ভাষা, দেশ, জাতি ও ভাষার বানানে সময় রস্বই এবং রস্যু ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমাদের এখানে উদাহরণ পর্তুগিজ, আমরা পর্তুগিজ বানান এভাবে লিখতাম না, পর্তুগিজ, পর্তুগিজ বানান এভাবে লিখতাম না, কিন্তু এখন অ্যাকচুয়ালি পর্তুগিজ বানানটা এভাবে ভুল। তারপরে দেখেন এই যে গ্রিস, ইউরোপের দেশ গ্রিস, এই গ্রিস বানানটা এভাবে লিখতাম না, ইংরেজি বানানটা দীর্ঘই দিয়ে। তারপরে ফরাসি, দেশি, বাঙালি, এই দেখেন বাঙালি শব্দটা, দেখেন বাঙালি শব্দটা কি বলছি, বাঙালি শব্দটার ক্ষেত্রে যে বিদেশি দেশ, জাতি এবং ভাষা, দেশ, জাতি এবং ভাষা এই বানানোর ক্ষেত্রে কি হয় না, দীর্ঘইকার হয় না। যেমন ভাষা, আরবি, আরবি, ঠিক আছে, এই আরবি বানান কি হ্রস্ব ইকার দিয়ে। তো এই দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে কি হয় না, দীর্ঘ ইকারের ব্যবহার হয় না। কিন্তু এখানে একটু লক্ষ্য করেন বিষয়টা, সেটা হচ্ছে কি যখন এই হচ্ছে ইয় প্রত্যয় যুক্ত হয় দেশ, জাতি এবং হচ্ছে কি যে ভাষার সাথে, দেশ, জাতি এবং জাতি এবং ভাষার সাথে যখন কি হয় ইয় প্রত্যয় যুক্ত হয়, একটু ভালো করে বুঝবেন, যুক্ত হয়, যুক্ত হলে হলে দীর্ঘই কার বসে, দীর্ঘই কার কি বসে। যেমন দেখেন আমাদের এই যে বাঙালি, এখন দেখেন আমরা ভারতীয় আছে না, এই যে যদি লিখি ভায়কার র তয় দীর্ঘি অন্তুস্থ, ভারতীয়, এই যে মানে বললাম কি এই দেশ, জাতি এবং ভাষার বা জাতির পরে ভাষার নামের ক্ষেত্রে যদি কি হয় ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেখানে কি হবে, সেখানে ও হচ্ছে দীর্ঘ ইকারের ব্যবহার হবে। তারপরে দেখেন আরবীয়, আরবীয়, ঠিক আছে, জার্মানীয়, ঠিক আছে, তারপরে ইউরোপীয়, রস্যই রস্যু, ইউরোপীয়, ঠিক আছে। এই দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় হ্রস্ব ইকার এবং রস্যকারের ব্যবহার হবে, কিন্তু এই দেশ, জাতি এবং ভাষার নামের পরে যখন ইয় প্রত্যয় যুক্ত হয় তখন সেখানে কি হবে, দীর্ঘ ইকারের ব্যবহার হবে। পরবর্তী যে রুলসটা আমাদের সেটা হচ্ছে দেখেন আলী, অঞ্জলি, আবুলি, আলী, অঞ্জলি, আবুলি এর বানানের ক্ষেত্রে সব সময় কি ব্যবহার হবে, আলী, অঞ্জলি, আবুলি বানানে সব সময় আলী, অঞ্জলি, আবলি বানানে সবসময় হ্রস্ব ইকার, সবসময় কি হ্রস্ব ইকার। আলী, অঞ্জলি, আবলি এই প্রত্যয়গুলোরকে বানানে ব্যবহার হলে তখন সবসময় কি হবে, হ্রস্ব ইকার হিসেবে ব্যবহার হবে। যেমন দেখেন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, অর্থাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, খেয়ালি, বর্ণালী, সোনালী, রূপালী, গীতালি, মিতালি, হেয়ালি, পুবালি, গৌরালি, এই তারপরে হচ্ছে মেয়েলি, চৈতালি, পদাবলী, পদাবলী, কবিতা বলি, রচনা বলি, তথ্যা বলি। তো আলী, অঞ্জলি, আলী, অঞ্জলি, আবলি এই 3টা প্রত্যয় যুক্ত হলে সবসময় কি বসে, সর্বদা বানানে শব্দের শেষে কি বসে, হ্রস্ব ইকার ব্যবহার হয়। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কি ব্যাংকের নামের ক্ষেত্রে সোনালী, সোনালী এবং রূপালী, আরেকটা কি রূপালী, এই সোনালী এবং রূপালী যদি ব্যাংকের নাম বোঝায়, কি বোঝায়, এই দুইটা দ্বারা যদি কি বোঝায়, ব্যাংক বোঝায়, ব্যাংক। বাংলাদেশের যে সরকারি 2টা ব্যাংক রয়েছে সোনালী এবং রূপালী, ব্যাংকের নামের ক্ষেত্রে এই 2টা বানানে
দীর্ঘ ইকারই হয়, এই দুইটা বানানে কি হয়, দীর্ঘ ইকার হয়। তাছাড়া আলী অঞ্জলি আবুলি বানানে সবসময় কি হবে, হ্রস্ব ইকার হবে। আলী অঞ্জলি আবুলি প্রত্যয়যুক্ত বানানে সবসময় কি হবে, হ্রস্ব ইকার হবে। শুধু ব্যাংকের নাম সোনালী এবং রূপালী বোঝালে কি হবে, দীর্ঘ ইকার হবে। তো পরবর্তীতে আমরা যে রুলসটা রয়েছে সেটা একটু দেখি। কি, এই কয় রস্যিকারের কি, কয় দীর্ঘিকারের কি, আসলে কোন কি কোন কি, ঠিক আছে, কোনটা দ্বারা কোনটা কি বোঝায় এটা আমাদের ভালো করে জানতে হবে। মনে রাখবেন আপনার যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কয় রস্যিকারের কি। হ্যাঁ বা না দিয়ে যে প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কি, কয় রস্যিকারের কি। আর কয় দীর্ঘিকারের কি, যে প্রশ্নের উত্তর দিতে কম করে হলে একটি বাক্য বা একটি শব্দ ব্যবহার করার দরকার পড়ে সেটাই কি, কয় দীর্ঘিকারের কি। এখানে আমাদের এই যে কয় রস্যিকারের যে কিটা রয়েছে না, আমাদের যে কয় রস্যিকারের যে কিটা রয়েছে, এই কয় রস্যিকারের কিটা হচ্ছে, এই কয় রস্যিকারের কিটা হচ্ছে অব্যয়। কোন পদ হিসাবে ব্যবহার হয়, অব্যয় হিসাবে ব্যবহার হয়। কিন্তু কয় দৈর্ঘ্যিকারের যে কিটি রয়েছে এই কিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ হিসাবে ব্যবহার হতে পারে। এখানে দেখেন আমাদের কয় দীর্ঘিকারের কি, এই কয় দীর্ঘিকারের কি প্লাস যদি কি থাকে, ক্রিয়া থাকে, কি থাকে, ক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলে ভার, ইংরেজিতে কি বলে, ভার। এই কি প্লাস যদি কি থাকে, ক্রিয়া থাকে, ক্রিয়া, ভালো করে একটু লক্ষ্য করেন, কয়েদের শিকারের কি প্লাস যদি ভার বা ক্রিয়া থাকে, ভার বা কি থাকে, ক্রিয়া থাকে, তাহলে কি হবে, এটা যখন ভার বা ক্রিয়া থাকে তখন এটা একটি নাম হবে, আর ভার বা ক্রিয়া না থেকে যখন অন্য থাকবে, কয়েদীর্ঘিকারে কি প্লাস যদি হচ্ছে কি যে বিশেষ্য থাকে, কি থাকে, বিশেষ্য, এই বিশেষ্য বা বিশেষ্য বা নাউন, নাউন থাকে, তখন আরেকটা আরেকটা হচ্ছে কি যে বিষয় হয়। একটা যখন বিশেষ্য বা নাউন থাকে তখন একটা হয়, আর হচ্ছে কি যে আরেকটা যখন ভার্ব থাকে তখন একটি পদ হয়। তো এখন দেখেন কখন কোনটা হয় সেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি প্লাস যদি ক্রিয়া থাকে, কি প্লাস যদি কি থাকে, ক্রিয়া থাকে, তখন সেটা হবে সর্বনাম, তখন সেটা কি হবে, কি সর্বনাম পদ হবে, সর্বনাম পদ হবে। আর কি প্লাস যখন বিশেষ্য বা নাউন থাকবে, কি প্লাস যদি কি থাকে, কোনো নাম বোঝায়, কোনো কি এর পরে যদি কোনো নাম থাকে তখন সেটা হবে কি, তখন সেটা হবে বিশেষণ, তখন সেটা হবে কি, বিশেষণ, বিশেষণ। তো আমাদের পদ আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমরা এই ভুলটা হয়। আর এই কি যেখানেই বসবে সেখানে সেটা কি অব্যয় রূপে বসবে, কয় রস্যিকারের কি সবসময় অব্যয় রূপে বসবে। আর যদি কি কয় দীর্ঘিকারের কি প্লাস যদি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সর্বনাম হয়, এবং কয় রস্যিকারের কি প্লাস বিশেষ্য থাকলে সেটা কি হয়, বিশেষণ হয়। আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা এটা একদম ক্লিয়ার হব। এখন দেখেন এখানে এখানে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি, আমাদের যে প্রথম বাক্যটা রয়েছে সেটা দেখেন কি, তারপরে হচ্ছে পরের বাক্যটা, তারপরে পরে আমাদের এমন অনেকগুলো বাক্য দেওয়া আছে। একটু আমরা দেখি বিষয়টা। এখানে দেখেন প্রথম বাক্যটাতে রয়েছে কয় দীর্ঘিকারের কি, তারপরে রয়েছে কি কোর্সো। এখন কোর্সোটা কি ক্রিয়া, তাহলে আমরা এই আগের স্লাইডে কি দেখছি যে ক্রিয়া প্লাস যদি কয় দীর্ঘিকারে কি থাকে তাহলে সেটা সর্বনাম, তাহলে সেটা কি সর্বনাম। তাহলে এখানে কয় কিটা হচ্ছে কি হিসাবে ব্যবহার হয়েছে, সর্বনাম। এখন আপনি বাক্যে যখন ব্যবহার করবেন এই কিটা, তারপরে দেখেন এখানে কি করে যাব, কি করে যাব, এখন কি প্লাস কি এখানেও ক্রিয়া, তাহলে এখানে ক্রিয়া হলে এটাও কি হবে, সর্বনাম, সর্বনাম। কিন্তু এখানে দেখেন কি বই, কি বই, এখানে বইটা কি নাউন, নাউন থাকার কারণে কি এটা বিশেষণ, এই কিটা হচ্ছে কি বিশেষণ। এই যে কি ফল এটাও নাউন, তার কারণে কি এটাও বিশেষণ ভাবে। এখানে দেখেন কি বাংলা কি ইংরেজি উভয়ই তিনি পারদর্শী, এখানে কি বাংলা, এখানে কি বাংলা, তার মানে এখানে কি কয় রসিকের কি দ্বারা কি বোঝাচ্ছে, কি কয় রসিকের কি পরে কি রয়েছে, নাউন রয়েছে বা বিশেষ্য রয়েছে, তাই এটা কি, এই প্রথম কি হচ্ছে বিশেষণ, পরেরটাও বিশেষণ। কিন্তু কি কথা বলতে চাও, এই কথা কি,
বিশেষ্য, তার কারণে এটা সর্বনাম। এখানে দেখেন কয় দীর্ঘিকারে কি রয়েছে, তাহলে এইটা কি অব্যয়, এটা কি অব্যয়, এটাও হচ্ছে অব্যয়, এটাও অব্যয়। তো আমাদের দেখেন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি যে কয়েদের রস্বীকারের কি, যেটা হা বা না দিয়ে অ্যান্সার করা যায় সেটা হচ্ছে কয় রস্বীকারের কি, যেটা অব্যয়। আর এটার পরে যদি ভার্ব, কয় দীর্ঘিকারের কি এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা সর্বনাম হয়। আর কয়ের শিকারের কয় দীর্ঘিকারের কি এর পরে যদি বিশেষ্য বা নাউন থাকে তখন সেটা বিশেষণ হয়। তো পরবর্তী আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি করণকৃত ভবনভূত। করণকৃত ভুবনভূত, কোনো শব্দের শেষে যদি করণকৃত ভুবনভূত যুক্ত হয়, কোনো শব্দের বানানের শেষে যদি করণকৃত ভুবনভূত যুক্ত হয় তাহলে সেই শব্দের মাঝে একটা দীর্ঘ ইকারের আগমন ঘটে, দীর্ঘ ইকারের আগমন ঘটে। যেমন অঙ্গ থেকে অঙ্গীভূত, আত্ম থেকে আত্মীকরণ বা আত্মিকিত, কি কোথায় কি আগমন ঘটেছে, একটা দীর্ঘ ইকারের আগমন ঘটছে না এই জায়গাগুলোতে। তারপরে দেখেন এই যে দূর, দূর থেকে কি কৃত যুক্ত হয়েছে, কৃত যুক্ত হওয়ার কারণে কি একটি দীর্ঘ ইকারের আগমন, দূরীকরণে একটি দীর্ঘ ইকারের আগমন, দূরীভূততেও একটি দীর্ঘ ইকারের আগমন। দ্রব থেকে দ্রবীভূত, দ্রবীকৃত থেকে একটি দীর্ঘ ইকারের আগমন। তারপরে দ্রবী ভবনে একটি দীর্ঘ ইকারের আগমন, দ্রবীভূততেও একটি কি দীর্ঘ ইকারের আগমন ঘটেছে। নাসিক্য ভবন দীর্ঘ ইকারের আগমন। তেমনিভাবে নিরস্ত্র থেকে নিরস্ত্রীকরণ, নিরস্ত্রীকৃত, বশ থেকে বশীকরণ, বশীভূত। তেমনিভাবে বাষ্প থেকে বাষ্পকরণ, বাষ্পীভূত। শুদ্ধ থেকে শুদ্ধকরণ, শুদ্ধকৃত। সম থেকে সমীকরণ এবং সমীভবন। তাহলে আমাদের প্রধান রুলসটা কি, করণকৃত ভুবনভূত, করণকৃত ভুবনভূত কোনো শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে সেখানে কি হয়, দীর্ঘ ইকারের আগমন ঘটে, দীর্ঘ ইকারের কি ঘটে, আগমন। এতক্ষণ আমাদের বাংলা বানানের যে ক্লাসটা ছিল এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের ডেসক্রিপশন থেকে বানান সহ ব্যাকরণের সব ধরনের ক্লাসগুলোর টপিকস পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকেও এই টপিকসগুলো পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।